আর্থিকভাবে, সামাজিকভাবে এবং মামলায় ধামলায় ভয় দেখিয়ে মানুষকে একদম হয়রানি করে নিয়ে বেরিয়েছে। তাই আমরা চাচ্ছি তার লাইসেন্স বাতিল করে তার দৃষ্টান্ত জানাচ্ছি আমি। ফরিদ রহমান স্যার তাকে 50,000 টাকা জরিমানা করে এবং এই জরিমানার আগে সে অজ্ঞান হয়ে ভান করে করেছিল। সেই জরিমানা তখন জ্ঞান ফিরেছে যে জেল যখন লাইসেন্সটা বাতিল করবো না, জেল হবে না, আমার জরিমানা করে ছেড়ে দেবে। তার তো আছে অর্থ, অবৈধ অর্থ। আবার 2 মাস আগে তার সহকারী বাল্য বিবাহ পড়ানো অবস্থায় ধরা পড়ছিল, আবার 5,000 টাকা জরিমানা। আবার গত 3 তারিখে সন্ধ্যার পর ম্যাজিস্ট্রেট তার অফিসে সার্চ করতে গেলে সে এখনো বাল্য বিবাহ কার্যক্রম পরিচালনা করে কিনা সে ম্যাজিস্ট্রেট যাওয়ায় আগে ভাগে টের পেয়ে যায় এবং সে পলায়ন করে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট স্যার তার অফিস তালাবদ্ধ করে এবং সেই অবস্থায় আছে। এখন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে সেই অফিস সে বিভিন্ন কায়দায় খোলার চেষ্টা করছে, পায়চারি করছে। তার অফিসের ভিতরে অনেক অবৈধ নানান বই এবং কাগজপত্র আছে যা এলাকার মানুষকে সেই বই দ্বারা অতিষ্ঠ করে নির্যাতন করে আর্থিকভাবে, সামাজিকভাবে এবং মামলায় ধামলায় ভয় দেখিয়ে মানুষকে একদম হয়রানি করে নিয়ে বেরিয়েছে। তাই আমরা চাচ্ছি ভুক্তভোগী আছে এখানে, আমার একটা দাবি আছে, তার ঘর সাফ করে তার অবৈধ নানান বই উদ্ধার করে তার লাইসেন্স বাতিল করে তার দৃষ্টান্ত জানাচ্ছি আমি। আমার ছেলের বিটিরা তো ছেলে বউ নিশ্চয় দিবে বাদ দেবো বলি শামসুল কাজীর কাছে দিলাম। তারপর বলে 60,000 টাকা নিয়ে আসো, তোমার কোনো টাকা পয়সা কিছু লাগবে না, তোমার বউ বাদ হয়ে গেল। কিছুদিন পর আমি 60,000 টাকা নিয়ে দিলাম, শামসুল কাজী 60,000 টাকা কেউ না দিয়ে ধারলে আমাদের বিআইদের দিইনি, মীমাংসাও করিনি। তারপরে 1 বছর পর কেস করছে, সে আমার বিআইডি নিয়ে কেস করিয়ে পাল্টা আমার ছেলে আমাদের সব জরিমানা জেল খাটালে আর ফের 30-35,000 টাকা জরিমানা করালে। আর ওদের হাজার মানুষের টাকা দিয়ে অবৈধ টাকা নেয় আর এইভাবে করে। তাহলে আমার উপরে কোনো লোক নেই। কতদিন আগে আপনার ঘটনা? এরা বছর দিন ভাবছেন। আমি আমার কার্পাসডাঙ্গা ইউনিয়নের এই দুর্নীতি শামসুল কাজীকে আইনের আওতায় আনা হোক। আমিও চাই তার লাইসেন্স যেন বাতিল হয়। সরকারকে বড় অনুরোধ করছি এই অবৈধ কাজীকে যেন লাইসেন্স বাতিল করা হয়। فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون.